যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেই দিন কম সময়ে আর অল্প উপকরণে বানিয়ে নিন এইরকম দারুণ স্বাদের ডিম খিচুড়ি রেসিপি। তার সাথে এই খিচুড়ির স্বাদটাকে আরেকটু সুস্বাদু করে নেওয়ার জন্য একটা স্পেশাল মশলাও আপনাদের বানিয়ে দেখাবো, যেটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডিম খিচুড়ি রেসিপি। তাহলে এই খিচুড়িটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। প্রথমে ডালটাকে ভেজে নেব। তার জন্য এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা মুগ ডালের পরিবর্তে মসুর ডালও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আর এইভাবে ভেজে নিলে ডালটা যেমন সুন্দর গন্ধ হয়, তেমন ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন একটা প্যালপ্যালে ভাব হয়। এইভাবে ভেজে নিলে সেটাও চলে যায়। এইটাকে আমরা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না এটা থেকে একটা লালচে কালার চলে আসছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এটা ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিতে হবে। এবার ডালটাকে একটু ঠান্ডা করে নেব। এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ করে 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পরিবর্তে আপনারা আতপ চাল বা সেদ্ধ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে চেষ্টা করবেন চাল আর ডালটা সম পরিমাণে নিয়ে নেওয়ার। এখন এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু চাল আর ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ আছে, তাই খুব বেশি প্রেস করে এটা ধোয়ার দরকার পড়বে না। এবার খিচুড়িটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় কড়াই নিয়ে নেব। এতে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটাকে এই সময় দিয়ে দিতে হবে। আমরা এখানে মোট 500 গ্রাম চাল আর ডাল ব্যবহার করেছি। সেই হিসেবে জলের পরিমাণটা দিতে হবে 2 লিটার। এবার আঁচটাকে জোরে করে দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। কিছুক্ষণ পর দেখবেন এর ওপর অনেকটা এরকম ফেনার মতো জমা হয়েছে। এইটাকে একটা হাতা বা চামচের মাধ্যমে ফেলে দিতে হবে। এটা বেসিক্যালি হচ্ছে চাল আর ডালের মধ্যে থাকা ইমপিউরিটিস বা নোংরা। এখন এই চাল আর ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা এদিকে একটা মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো গোটা ধনে। তার সাথে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর দিয়ে দেব 1/2 চা চামচ মৌরি। এরই সাথে দিতে হবে 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার এই মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনারা এখানে একটা তেজপাতাও দিতে পারেন। যখন দেখবেন এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর মশলাগুলো ভাজার সময় সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা বাটি বা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তবে এই মশলাটাকে আমি হামালদিস্তাতে হাফ ক্রাশ করে নেব, একেবারে পাউডার করব না। এরপর আমাদের ডিমের মশলাটাকে বানিয়ে নেওয়ার জন্য ওই একই কড়াই নিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল। আমি এখানে 3টে আলুকে এরকম একটু ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে লালচে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তাহলে একটা সুন্দর কালারও হবে আর নুনটাও আলুর মধ্যে ঢুকবে। একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে আলুটা ভাজার সময়তেই 50% মতো সেদ্ধ হয়ে যাবে। 2টো সাইডই লালচে করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে নেব। এরপর এই তেলেতেই ভেজে নিচ্ছি ডিমগুলোকে। এইগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পর এই তেলেতেই দিয়ে দেব 2টো তেজপাতা। তার সাথে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এছাড়া দিতে হবে 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 1 চামচ গোটা জিরে।
ফোড়নটা 30 to 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর যখন দেখবেন লঙ্কাটা একটু পুড়ে পুড়ে গেছে বা কালো হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিতে হবে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যদি এরকম একটু পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। এইটা যখন এরকম ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে এখানে যতটা হলুদ লাগবে এই সময় একেবারেই দিয়ে দিতে হবে। আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সাথে স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে। আর দেব 1 চা চামচ চিনি। এবার এই মশলাটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন এর চারিধার থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে। তখনই বুঝতে হবে মশলাটা আমাদের পারফেক্টলি কষানো হয়েছে। এই সময় দিয়ে দেব দুটো মাঝারি মাপের টমেটো কুচি। আর এই টমেটোটা দিয়ে মশলার সাথে আবারও একবার ফ্রাই করে নেব যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য আমি একটা ঢাকাও দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখবেন টমেটোটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুটা। যেহেতু আলুটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই আর খুব বেশিক্ষণ কষানোর দরকার পড়বে না। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ উষ্ণ গরম জল। এবার আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি এটাকে কুক করে নিতে হবে। যখন আলুটা 90% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করা চাল আর ডালের মধ্যে মশলাটাকে দিয়ে দিতে হবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল আর চালটাও মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে আছে। এইটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। এটা মেশানো হয়ে গেলে আগে থেকে যে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। যদি মনে হয় এই সময় একটু জল লাগবে সেই ক্ষেত্রে কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন একটা ঢাকা দিয়ে এই চাল আর ডালটাকে 100% সেদ্ধ করে নেব। এবার একদম রান্নার শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচি। চাইলে এখানে আপনারা অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। ভালো করে একবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম খিচুড়ি। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আপনাদের এই ডিম খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি কি ধরনের খিচুড়ি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।